ওরে জাহ্নবী কাপুর, এ আপনি কি করিলেন? টাকার জন্য প্রাইভেট পার্টিতে নাচছেন ভালো কথা, কিন্তু তাই বলে গ্যাংস্টারদের সামনে। আর ওদিকে কিয়ারা আদভানির নতুন স্ক্যান্ডাল ওয়ার টুর হট বিকিনি লুক তাহলে পুরাই ভুয়া। চলুন শুরু করা যাক আজকের গল্প আর গসিপ। এই সময় স্টার কিডদের মধ্যে জাহ্নবী কাপুর খুব একটা খারাপ করছে না কিন্তু, তাই না? বলিউডে হিট না হলেও সাউথে তার বেশ কয়েকটা বিগ বাজেটের মুভি আছে, কিন্তু জাহ্নবীর মনে হয় ইদানিং বেশ টাকা পয়সার টানাটানি যাচ্ছে। তা না হলে একটার পর একটা প্রাইভেট পার্টিতে নাচার কন্ট্রাক্ট নিয়েই যাচ্ছে কেন? বলিউড স্টারদের জন্য বড়লোকদের বিয়ে, জন্মদিন বা যে কোনো অকেশনে পারফর্ম করাটা কমন ব্যাপার। এই ট্রেন্ডটা শুরু করেছিল কিং খান, শাহরুখ। এরপর লাইন দিয়ে অন্যরাও চলে আসে। আসলে সিনেমা করে তো আর এই লাইফস্টাইল মেনটেন করা যায় না, তাই ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট আর প্রাইভেট পার্টি ভরসা। কিন্তু এসআরকে এরা পারফর্ম করে সেই লেভেলের কোটিপতিদের পার্টিতে। তবে বি গ্রেডের সেলিব্রিটিরা অবশ্য দুবাই বা ব্যাংককের টুকটাক পার্টিতেও ঢুকে পড়ে। নোরা ফাতেহি বা উর্বশী রাউটেলা তো এগুলো করেই সুপার কোটিপতি হয়ে গেছে, কিন্তু জাহ্নবী এবার এদেরও ছাড়িয়ে গেছে। রিসেন্টলি তাকে দেখা গেছে দুবাইয়ের এক পার্টিতে পারফর্ম করতে। সেটা অবশ্য কোনো প্রবলেম ছিল না, কিন্তু এই পার্টিটা ছিল শাবির ইব্রাহিম কাসকারের ছেলের বাংলোতে। এই শাবির ইব্রাহিম ছিল কুখ্যাত গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের আপন ভাই। এইদিকে জানা গেছে এখানে জাস্ট 5টা গানে নেচেই জাহ্নবী চার্জ করেছে 1 কোটি রুপি। এই টাকাটা আমাদের কাছে অনেক হলেও জাহ্নবী হচ্ছে শ্রীদেবীর মেয়ে। শ্রীদেবী তার ক্যারিয়ারে এই কাজটা কখনো করেননি। জাহ্নবীর বাবা বনি কাপুরের ব্যাংক ব্যালেন্সও 250 কোটির কম হবে না। এখানেই শেষ নয়, জাহ্নবীর বয়ফ্রেন্ড শিখর পাহাড়িয়াও প্রায় 100 কোটি টাকার মালিক। এরপরেও কেন জাহ্নবী মাফিয়া ফ্যামিলির বাড়িতে নেচে বেড়াচ্ছে, সেটাই এখন ফ্যানদের $1 মিলিয়ন কোয়েশ্চেন ম্যান। এদিকে ওয়ার 2 এর ট্রেলার আসার পর থেকে কিয়ারা আদভানি পুরাই ভাইরাল। এরপর আওয়ান জাওয়ান গানটা রিলিজের পর থেকে পাবলিক শুধু পজ করে তার বিকিনি শটগুলোই দেখছে। এটাই কিয়ারার ফার্স্ট বিকিনি লুক। তাকে এবার স্টাইলিং করেছে বলিউডের টপ ফ্যাশন ডিজাইনার অনিতা শ্রফ। আচ্ছা, সেই ধুম সিরিজ থেকে শুরু করে বিগ বাজেটের অ্যাকশন মুভি মানে অনিতা শ্রফ সেখানে থাকবেই। এর আগে পাঠান মুভিতে দীপিকা পাডুকোনের সেই ভাইরাল গেরুয়া কালারের ওয়ান পিস বিকিনিও কিন্তু তিনি ডিজাইন করেছিলেন। এবার কিয়ারার লাইম গ্রিন কালারের বিকিনিটাও দারুণ ম্যাচ করেছে, যাকে বলে পারফেক্ট ফিগারের সাথে পারফেক্ট ড্রেস আপ। কিন্তু এর মধ্যেই বোমা ফাটিয়েছে ভিএফএক্স স্পেশালিস্ট শ্রীনিবাস মোহন। তিনি একেবারে গ্রাফ এঁকে প্রমাণ করে দিয়েছে এআই দিয়ে করা এই শটগুলো আসলে ফেক। ও গড! স্টারদের হট দেখাবার জন্য ইয়াশ রাজ ফিল্মস অবশ্য এই কাজটা প্রায় করে থাকে। এর আগে এক থা টাইগার মুভিতে তারা তো ভিএফএক্স দিয়ে সালমান খানের 6 প্যাক অ্যাবসই বানিয়ে ফেলেছিল। এবার কিয়ারার এই হট অ্যাপস দেখাবার জন্য নাকি এই টেকনোলজি ব্যবহার করা হয়েছে, আর তার দুর্ধর্ষ ব্যাক শটগুলো দেখাবার জন্য কাজে লাগানো হয়েছে বডি ডাবল। মানে এখানে আসলে অন্য কোনো হট মডেলকে ব্যবহার করা হয়েছে। আসলে অনেকগুলো শটেই স্ক্রিনের ইফেক্টকে স্পষ্ট ধরা গেছে, তাই মনে হচ্ছে কিয়ারার এই টোন্ড ফিগার আসলে পুরাই ভুয়া। সব মিলিয়ে যাকে বলে ফ্যানদের সব ফ্যান্টাসিতে পানি ঢেলে দেয়া। ওহ, সো ফ্রেন্ডস, আপনাদের মধ্যে কে কে আছেন কিয়ারা আদভানিকে ফলো করেন আর এই সিনেমাটা দেখতে চান, প্লিজ জানিয়ে দিন কমেন্ট সেকশনে। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।